নমস্কার বন্ধুরা, আজকের ডেইলি নিউজপেপার অ্যানালাইসে আপনাদেরকে স্বাগত। আজকের তারিখ হলো 8 আগস্ট 2026। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটি ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন এই পিডিএফটি পাওয়ার জন্য। চলো আজকের প্রথম আর্টিকেলটি শুরু করা যাক। আজকের প্রথম আর্টিকেলটি হলো হাওড়া বাস্টার্ড। The Haubara bustard is one of the ওয়ার্ল্ডস হেভিয়েস্ট ফ্লাইং বার্ডস। এটি হলো ওয়ার্ল্ডের সবথেকে হেভিয়েস্ট মানে ভারী একটি ফ্লাইং বার্ডস অ্যান্ড এ ফ্ল্যাগ স্পিসিস অফ ইন্ডিয়াস ডেজার্ট ইকোসিস্টেমে, এবং এটি একটি এমন ফ্ল্যাগ স্পিসিস মানে প্রজাতি যেটা ইন্ডিয়ার ডেজার্ট ইকোসিস্টেমে বসবাস করে। সায়েন্টিফিক নেম অফ হাওবারা বাস্টার্ড Chlamydotis undulata, family Otidae, common name Haubara bustard type, large terrestrial bird, habitat arid and semi-arid grassland, desert, scrubland, lifespan around 15 to 20 years in the wild. Identification key feature of the Haubara bustard, one of the heaviest flying birds. এটি হলো খুবই ভারী একটি উড়ন্ত পাখি। মেলস আর লার্জার দ্যান ফিমেলস, মানে পুরুষ বাস্টার্ড মহিলা বাস্টার্ডের থেকে বেশি বড় হয়। লং লেগস, লং নেক অ্যান্ড স্ট্রং বিল্ড। আপার পার্টস আর স্যান্ডি ব্রাউন উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্কিংস। আপার পার্টে স্যান্ডি ব্রাউন আছে উইথ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মার্কিংস, যেটা আপনারা এই পিকচারে দেখতে পাচ্ছেন। মেলস হ্যাভ এ ব্ল্যাক ক্রাউন and a distinct black band across the chest. পুরুষ বাস্টার্ডের মাথার উপরে একটা ব্ল্যাক ক্রাউন থাকে, মানে ব্ল্যাক রঙের একটি ক্রাউনের মতো থাকে, এবং তাদের চেস্টে একটি ব্ল্যাক ব্যান্ড থাকে। ডিস্ট্রিবিউশন ফাউন্ড ইন নর্থ আফ্রিকা, দ্য মিডল ইস্ট, সেন্ট্রাল এশিয়া অ্যান্ড দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। In India, mainly found in রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটকা অ্যান্ড অন্ধ্রপ্রদেশ। এই কয়েকটি রাজ্যে এই হাওড়া বাস্টার্ডকে পাওয়া যায়। IUCN status vulnerable, population is declining due to habitat loss, poaching and other human activities. যদি আসে যে হাওড়া বাস্টার্ডের IUCN স্ট্যাটাস কি, তখন হবে vulnerable. Habitat and ecology prefers open landscape with sparse vegetation, feeds on seed, leaves, insect, small reptiles and berries. Mostly ground dwelling, run fast and takes short flight. ব্রিডিং সিজন ভ্যারিস বাই রিজন, মানে এই পরিবেশ অনুযায়ী তাদের ব্রিডিং সিজন ডিসাইড হয়। থ্রেটস হ্যাবিটেট লস ডিউ টু এগ্রিকালচার, মাইনিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হান্টিং অ্যান্ড পোচিং ফর মিট অ্যান্ড ট্রেড। ডিস্টারবেন্স ডিউ টু ভেহিকলস, গ্রেজিং অ্যান্ড মিলিটারি অ্যাক্টিভিটিস, ডিক্লাইনিং পপুলেশন অ্যাক্রস ইট রেঞ্জ। মানে এই হাওড়া বাস্টার্ডের যে সমস্ত থ্রেট আছে, প্রথমটি হচ্ছে তাদের হ্যাবিটাট লস হয়ে যাচ্ছে এগ্রিকালচারের জন্য, মাইনিং, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। হান্টিং এবং পোচিং তাদের ক্ষেত্রে খুবই একটা থ্রেটের বিষয়, কারণ হান্টিং বা পোচিং করলে তাদের সংখ্যা খুবই কমে যাচ্ছে, যেটা করা হয় মিট মাংসের জন্য, এবং তাদের ট্রেড করা হয় অন্য দেশে ইলিগালভাবে অন্য জায়গায়। ডিস্টারবেন্স ডিউ টু ভেহিকলস, মানে যদি তাদের হ্যাবিটেটের মাঝ দিয়ে কোনো রাস্তা যায় এবং সেখান দিয়ে যদি কোনো যানবাহন চলাচল করে, তখন তাদের ডিস্টার্ব হয়। গ্রেজিং অ্যান্ড মিলিটারি অ্যাক্টিভিটিসের জন্য তাদের অসুবিধা দেখা দেয়। ডিক্লাইনিং পপুলেশন অ্যাক্রস ইটস রেঞ্জ, এইসবের জন্য তাদের পপুলেশন খুবই দ্রুত দ্রুতভাবে ডিক্লাইন হচ্ছে। কনজারভেশন এফোর্টস কি কি আছে সেগুলো দেখে নেই। লিস্টেড অন ইন শিডিউল 1 অফ দি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972। এই হাওড়া বাস্টার্ডকে শিডিউল 1-এর ওয়াইল্ড লাইফ অফ প্রোটেকশন অ্যাক্টের শিডিউল 1-এ রাখা হয়েছে। হান্টিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন ইন্ডিয়া।
এই হাওড়া বাস্টার্ডে হান্টিং পুরোপুরিভাবে প্রহিবিটেড করা হয়েছে। প্রোটেক্টেড ইন ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ, তাদেরকে প্রোটেকশন দেওয়া হয়েছে ন্যাশনাল পার্ক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে। কনজারভেশন, ব্রিডিং অ্যান্ড হ্যাবিটাট ম্যানেজমেন্ট প্রোগ্রামস। ইম্পর্টেন্স: ইন্ডিকেটর স্পিসিস অফ দি হেলথ অ্যান্ড এরিড ইকোসিস্টেম, maintains ecological balance in grassland habitats, cultural significance in the desert region. আপনাদেরকে একটা জিনিস সবসময় জেনে রাখতে হবে, দ্য হাওড়া বাস্টার্ড ক্যান ওয়েট আপ টু 4 to 5 কেজি। একটি হাওড়া বাস্টার্ডের ওজন 4 থেকে 5 কেজি পর্যন্ত হয়। অ্যান্ড ইজ ক্যাপেবল অফ ফ্লাইং লং ডিস্টেন্স ডিউরিং মাইগ্রেশন, যখন তারা মাইগ্রেট করে তখন তারা লং ডিস্টেন্স অবধি ফ্লাই করতে পারে। আর এটা তাহলে এটা সম্পর্কে আপনাদের জানা হলো যে হাওড়া বাস্টার্ড কি, এবং এখানে সবকিছু এই স্লাইডে দেওয়া আছে, আপনারা ভালো করে দেখে নেবেন পরবর্তী যখন আপনারা এটা রিভিশন দেবেন। চলো পরে আর্টিকেলে যাওয়া যাক। পরের আর্টিকেলটি হলো ফিসকাল ফেডারেলিজম সম্পর্কে। এটি একটি গভর্নেন্সের পার্ট এবং ফাইন্যান্সেরও পার্ট, এটা আমরা একটু ডিসকাস করি। Fiscal federalism refers to the allocation of financial resources and expenditure responsible between the union, মানে center, and the states in a federal system. ভারত যেহেতু একটা ফেডারেল কান্ট্রি, সো federalism refers to allocation of final resources and expenditure between center এবং meaning it is the system by which revenues are raised and distributed. এটা একটি এমন একটি সিস্টেম যাদের দ্বারা রেভিনিউ রেজ করা হয় এবং ডিস্ট্রিবিউট করা হয়, অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার রেসপন্সিবিলিটিজ আর অ্যালোকেটেড বিটুইন ডিফারেন্ট লেভেলস অফ গভর্নমেন্ট। সেন্টার এবং স্টেটের মধ্যে এই রেভিনিউ আর এক্সপেন্ডিচার রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউট করা হয় ইন এ ফেডারেশন, এটাই মানে হচ্ছে কনস্টিটিউশনাল প্রভিশন। আর্টিকেল 268 to 293 deal with financial relation between union and states. 7 schedule, union list, state list and concurrent list, taxation powers. 7 schedule আছে union list, state list and concurrent list, যেখানে taxation power দেওয়া আছে। যখন আমরা শিডিউল ডিসকাস করব তখন আমরা এসব ভালো করে দেখে নেব। ফাইন্যান্স কমিশন আন্ডার আর্টিকেল 280, জিএসটি কাউন্সিল আন্ডার আর্টিকেল 279A, সিএজি যেটাকে বলা হয় কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আন্ডার আর্টিকেল 148। প্রিন্সিপাল অফ ফিসকাল ফেডারেলিজমের কিছু প্রিন্সিপাল আছে, সেগুলো দেখে নেই। ফার্স্ট, ইকুইটি, ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, মানে সেন্টার এবং স্টেটের মধ্যে ফেয়ার ডিস্ট্রিবিউশন হতে হবে রিসোর্সের। এফিসিয়েন্সি, অপটিমাল ইউজ অফ রিসোর্সেস। এডিকুইসি, সাফিসিয়েন্ট ফান্ডস ফর ফাংশন, মানে কোনো কিছু ফাংশন করার জন্য সাফিসিয়েন্ট ফান্ড রেজ করা হবে। অ্যাকাউন্টেবিলিটি, ফিসকাল ডিসিপ্লিন অ্যান্ড ট্রান্সপারেন্সি, কোথাও যেন কোনো ঘোটালা না হয়, কারাপশন না হয়, সেজন্য অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই দরকার, যেটা ফিসকাল ডিসিপ্লিন এবং ট্রান্সপারেন্সির মধ্যে পড়ে। সাবসিডিয়ারিটি, ফাংশন অ্যাসাইন টু দি লোয়েস্ট লেভেল অফ গভর্নমেন্ট ক্যাপাবল অফ পারফর্মিং দেম, এখানে সবকিছু দেওয়া আছে। ফার্স্ট, ইকুইটি, সবকিছু দেওয়া আছে। সোর্স অফ রেভিনিউ কোথায় কোথায় থেকে আসে সরকারের। ইউনিয়ন গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের রেভিনিউ কোথায় কোথায় থেকে আসে সেগুলো এক নজর দেখে নিই। ইউনিয়ন গভর্নমেন্ট মানে সেন্টার আর স্টেট গভর্নমেন্ট মানে হচ্ছে স্টেট। ইউনিয়ন গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স এক্সেপ্ট এগ্রিকালচার ট্যাক্স ইউনিয়ন গভর্নমেন্ট নেয় না, কিন্তু ইনকাম ট্যাক্স নেয়। কর্পোরেশন ট্যাক্স, কাস্টম, ইউনিয়ন এক্সারসাইজ, জিএসটি, আদার সারচার্জেস অ্যান্ড সেসেস। স্টেট গভর্নমেন্ট, স্টেট জিএসটি, যেটা এসজিএসটি বলা হয়, স্টেট এক্সাইজ, স্টাম্প ডিউটি, ল্যান্ড রেভিনিউ, ট্যাক্সেস অন ভেহিকলস, ইলেকট্রিসিটি এক্সেট্রা, এগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারে আসে। ট্রান্সফার ফ্রম ইউনিয়ন টু স্টেট, মানে কোন কোন রেভিনিউ সেন্টার স্টেটের সাথে ট্রান্সফার করে। ট্যাক্স ডেভোলিউশন, শেয়ার অফ ইউনিয়ন ট্যাক্সেস অ্যাজ পার ফাইন্যান্স কমিশন রেকমেন্ডেশন। আমরা কিছুদিন আগে এই ডেইলি নিউজপেপার অ্যানালাইসে ফাইন্যান্স কমিশন 16 সম্পর্কে ডিসকাশন করেছি, ওখানেই দেওয়া আছে। ওখানে আমরা ডিসকাস করেছি যে ট্যাক্স ডেভোলিউশনটা কি, মানে ইউনিয়ন যে ট্যাক্সটা শেয়ার করে যে স্টেটের সাথে, সেটা ফাইন্যান্স কমিশন দ্বারা রিকমেন্ডেড।
গ্রান্টস ইন এড ফর স্পেসিফিক পারপস, ফর এক্সাম্পল এডুকেশন, হেলথ, এগুলোর জন্য সেন্টার স্টেটকে গ্রান্টস ইন এড দেয়। সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম, কতগুলোই সেন্ট্রালি স্পন্সর স্কিম থাকে, সেগুলোর 100% টাকায় সেন্টার দেয়, সেগুলোকে স্টেট দেয়, সেন্টার স্টেটকে দেয়। ইউনিয়ন রেভিনিউ পুল টু ফাইন্যান্স কমিশন devolution state share. The Finance Commission is a key institution in promoting cooperative fiscal federalism. Challenges কি কি আছে fiscal federalism এ? Vertical imbalance, more revenue powers with center, more expenditure responsibility with states. Horizontal imbalance, unequal capacity among states, dependence of states on center for funds, মানে স্টেটকে ডিপেন্ড হতে হয় সেন্টারের ফান্ডের উপর। সেসেস অ্যান্ড সারচার্জ নট শেয়ার্ড উইথ স্টেট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেস এবং সারচার্জ যে চার্জ করে ট্যাক্সের উপর, সেটা স্টেটের সাথে শেয়ার করা হয় না। উইক ফিসকাল ডিসিপ্লিন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইন সাম স্টেট, ফিসকাল ডিসিপ্লিন খুবই দুর্বল এবং অ্যাকাউন্টেবিলিটি খুবই খারাপ, যার ফলে কারাপশনের ঘটনা বেশি ঘটে। ইম্পর্টেন্স, ensure balanced regional development, promotes cooperative and competitive federalism, strengthen unity in diversity, improves delivery of public services. Way forward, strengthen Finance Commission and GST Council, enhance states' own revenue capacity, ensure transparent and need-based transfer, promote fiscal responsibility and efficient spending. Fiscal federalism is not just about sharing, but about sharing responsibility for the welfare of the people. এই হলো ফিসকাল ফেডারেলিজম। এখন আমরা ডিসকাশন করব, পরে আর্টিকেলে যাব। এখন আমরা ডক্সিং সম্পর্কে আলোচনা করব। এই আর্টিকেলটি কি এক নজরে দেখে নেই। When someone's privacy is exposed online, যখন কারো প্রাইভেসি মানে কোনো প্রাইভেট জিনিস অনলাইনে এক্সপোজ হয়ে যায়, সেটাকে ডক্সিং বলা হয়। ডক্সিং শর্ট টার্ম ড্রপিং ডক্স, মানে ড্রপিং ডকুমেন্ট থেকে ডক্সিং কথাটি এসেছে। মিনস পাবলিকলি রিভিলিং পার্সোনাল ইনফরমেশন অ্যাবাউট সামওয়ান অনলাইন উইথাউট দেয়ার পারমিশন, মানে কারো পারমিশন ছাড়া তাদের অনলাইন পার্সোনাল ইনফরমেশন অনলাইনে এক্সপোজ করা। দিস ইনফরমেশন ক্যান বি ইউজ টু হ্যারাস, থ্রেটেন অর হার্ম দি পারসন ইন রিয়েল লাইফ। এই ইনফরমেশনের দ্বারা কোনো ব্যক্তিকে হ্যারাস, থ্রেট বা হার্ম করা যাবে তার রিয়েল লাইফে। ইট ইজ দি ভায়োলেশন অফ প্রাইভেসি অ্যান্ড ক্যান হ্যাভ সিরিয়াস রিয়েল ওয়ার্ল্ড কনসিকুয়েন্সেস। ইনফরমেশন কমনলি এক্সপোজড: full name, home address, phone number, email address, workplace or school details, financial information, family members, relationship, ID proofs, documents, photos, social media accounts and activity. How does doxing happen? মানে কিভাবে ডক্সিং ঘটে? Through online stalking and information gathering, using search engine, social media, public records and data leaks, hackers and malicious users collect scattered information and publish it on website, forums and social media. Why is doxing dangerous? Leads to online harassment and bullying. এর শিকার হতে হবে তোমাকে যদি তোমার কোনো আইডি কম্প্রোমাইজ হয়ে যায়। Can result in physical harm, stalking and threats. Invades privacy and causes mental stress, anxiety and fear. Can damage reputation and personal or professional life. Example: sharing someone's home address during an online argument, publishing a person's phone number and asking others to spam or call them, exposing an employee's detail to threaten them, sharing private document or ID proofs online. Legal status in India: doxing can be a punishable offense under IT Act 2000. It can fall under Section 66E, violation of privacy, and Section 67, publishing obscene or private information. It may also attack IPC section like আইপিসি তো নাই, এখন বিএনএস আছে, বিএনএস এরটা দেখা লাগবে কততে আছে, এটা পুরনো ডাটা দেওয়া আছে। সো ওটা আমি দেখে পরবর্তীতে আপনাদেরকে আপডেট করে দেবো যে বিএনএস এ এখন কত আর্টিকেলে এটি আছে। হাউ টু প্রোটেক্ট ইয়োরসেলফ: ডু নট শেয়ার পার্সোনাল ইনফরমেশন অনলাইন। অনলাইনে পার্সোনাল ইনফরমেশন কখনো শেয়ার করবে না। অ্যাডজাস্ট প্রাইভেসি সেটিং অন
সোশ্যাল মিডিয়া, প্রাইভেসি সেটিংটি সোশ্যাল মিডিয়াতে গিয়ে অ্যাডজাস্ট করে নেবে, মানে তোমার স্ট্রিক করে নেবে যেটাকে বলা হয়। বি এ কেয়ারফুল হোয়াট ইউ পোস্ট অ্যান্ড শেয়ার, তোমাকে সবসময় সচেতন থাকতে হবে যে তুমি কি পোস্ট করছো এবং শেয়ার করছো সোশ্যাল মিডিয়ায়। রেগুলারলি চেক ইউর অনলাইন প্রেজেন্স, রিপোর্ট অ্যান্ড ব্লক সাসপিসিয়াস অ্যান্ড অ্যাবিউসিভ ইউজার্স, যদি কেউ সাসপিসিয়াস বা অ্যাবিউসিভ ইউজার থাকে তাদেরকে তাড়াতাড়ি রিপোর্ট এবং ব্লক করে দাও। ইউজ স্ট্রং পাসওয়ার্ড অ্যান্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন ফর ইউর সেফটি, সবসময় সোশ্যাল মিডিয়ায় টু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন খুবই জরুরি। হোয়াট টু ডু ইফ ইউ আর ডক্সড, যদি তোমাকে তুমি ড্রপিং ডক্সের শিকার হয়ে যাও তাহলে তোমার কি, ডু নট প্যানিক, স্টে কাম, কালেক্ট এভিডেন্স, স্ক্রিনশট লিঙ্কস, পোস্ট, রিপোর্ট টু দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড রিকোয়েস্ট রিমুভাল, ফাইল এ কমপ্লেন্ট অন cybercrime.gov.in, inform your friends and family, seek legal help if needed. Everyone has the right to privacy and dignity. Think before you share, respect others, and stay safe online. এই হলো ডক্সিং। আশা করছি আপনারা ডক্সিং সম্পর্কে বুঝে গেছেন। এখন আর্টিকেলটি আছে ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ পার্টনারশিপ। ইন্ডিয়া অ্যান্ড দি ইউএসএ শেয়ার a comprehensive global strategic partnership based on shared values, democratic ideals, and mutual interest. Overview: diplomatic relations established in 1947, upgraded to strategic partnership in 2005, upgraded to comprehensive global strategic partnership in 2016, built on trust, democracy, rule of law, and people to people ties. Key pillars of partnership: defense and security, military exercise, youth Abbas, sharing of defense technology, counter-terrorism cooperation, trade and economics, strong trade ties, investment, startup, innovation and job creation, science and technology, collaboration in space, AI, 5G, semiconductor and clean energy, people-to-people ties, India diaspora, education, culture, exchange, tourism, etc. Major areas of cooperation: Indo-Pacific strategy, working together for a free, open, inclusive, and rule based Indo Pacific. Clean energy and climate cooperation in renewable energy, climate action, and sustainability. Healthcare collaboration in vaccine, pharma, and global health security. Education and skill. Academic partnership, skill development, and research. Important initiative কি কি আছে? কোয়াড গ্রুপিং উইথ ইউএসএ, ইন্ডিয়া, জাপান অ্যান্ড অস্ট্রেলিয়া, এই চারটি দেশের দ্বারা কোয়াড গ্রুপ তৈরি করা হয় ইন্দো প্যাসিফিকের মাধ্যমে চায়নাকে কন্ট্রোল করার জন্য। 2+2 ডায়ালগ, রেগুলার টক্স বিটুইন ফরেন অ্যান্ড ডিফেন্স মিনিস্টার। বেকা, বিইসিএ, সিওএম, কম, কাসা, লে মোয়া, কে ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্টস, এগুলো হচ্ছে ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্টস। I2U2, ইন্ডিয়া ইসরায়েল ইউএসএ ইউই পার্টনারশিপ, এটি হচ্ছে এগুলো ইনিশিয়েটিভ। ট্রেড অ্যান্ড ইকোনমিক টাস, bilateral trade crossed $190 billion in 2023 to 24. USA is one of the India's largest trading partners. A strong cooperation in IT services, agriculture, and manufacturing. Recent development, এটা পুরনো ডাটা দেওয়া আছে তাই জন্য এটা আমি রিপিট করছি না, আমি লেটেস্ট ডাটাটা আপনাদেরকে শেয়ার করে দেব। স্ট্রেংথেন ইন্ডিয়াস গ্লোবাল পজিশন, সাপোর্ট ইকোনমিক গ্রোথ অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, প্রমোট পিস, সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি ইন দি ইন্দো প্যাসিফিক অ্যান্ড দি ওয়ার্ল্ড। এই হলো ইন্ডিয়া ইউএসএ পার্টনারশিপ। পরে আর্টিকেলটি হলো অ্যাবাউট দি ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। NATO is a political and military alliance of North American and European countries committed to collective defense and the security of its members. Overview: established 4 April 1949 by the North Atlantic Treaty, Washington Treaty যেটাকে বলা হয়, an intergovernmental military alliance between North America and Europe, headquarter Brussels, বেলজিয়ামে অবস্থিত, যেটা ইউরোপে। Secretary General Jens Stoltenberg as of 2024. Purpose: to guarantee the freedom and security of its members through political and military means. Founding members, ফান্ডিং মেম্বার্সগুলোর নাম দেওয়া আছে এবং বর্তমানে এখানে
32 মেম্বার্স কান্ট্রিজ আছে। প্রিন্সিপাল কালেকটিভ ডিফেন্স, আর্টিকেল 5 of the North Atlantic Treaty states an armed attack against one or more of them in Europe or North America shall be considered an attack against them all. আর্টিকেল 5 অফ দি ন্যাটোর কি আছে এখানে স্পষ্টভাবে লেখা আছে, অ্যান আর্ম অ্যাটাক এগেনস্ট ওয়ান অর মোর অফ দেম ইন ইউরোপ অর নর্থ আমেরিকা, মানে ন্যাটো কান্ট্রির মধ্যে যদি কোনো একটি শত্রু দেশ যদি ন্যাটো কান্ট্রিগুলির মধ্যে একজনকে অ্যাটাক করে তাহলে সেটা সব দেশেরই অ্যাটাক সব দেশকে অ্যাটাক করার সমানতা হবে এবং তারা অবশ্যই তাদের যুক্ত জবাব দেবে। ইট ইজ দি কোর অফ ন্যাটো, অ্যান অ্যাটাক অন ওয়ান ইজ অ্যান অ্যাটাক অন অল, একজনকে অ্যাটাক করা মানে সবাইকে অ্যাটাক করা। Objective: safeguard the freedom and security of all members, promotes democratic values and stability, prevent conflict and promote peace, encourage economic cooperation and security, support crisis management and cooperative society. Organs of NATO: North Atlantic Council, main decision making body, Secretary General, Chief Executive of NATO, Military Committee, provides military advice, international staff, support the Secretary General and NATO bodies. সুপ্রিম হেডকোয়ার্টার্স অ্যালাইড পাওয়ার্স ইউরোপ, যেটাকে সে বলে ন্যাটোস মিলিটারি কমান্ড ইন ইউরোপ। কি অ্যাক্টিভিটিস: কালেকটিভ ডিফেন্স অ্যান্ড ডিটারেন্স, ক্রাইসিস ম্যানেজমেন্ট অপারেশন, কোঅপারেটিভ সিকিউরিটি অ্যান্ড পার্টনারশিপ, সাইবার ডিফেন্স অ্যান্ড কাউন্টার টেরোরিজম, সাপোর্ট ফর পিস কিপিং মিশন। Expansion of NATO. NATO has expanded in several waves. 1990s, after the end of Cold War, 94 last expansion to Eastern Europe, তারপরে 2009, 2017, 2020 and 2023 further enlargement from 12 founding members to 32 members today. NATO and India. India is not member of the NATO, এটা অবশ্যই জানা দরকার। NATO and India cooperate on issues like counterterrorism, maritime security, cyber security, disaster response, peacekeeping. India is a matter member of NATO's partner across the globe initiative, মানে নেটোরই একটা ইনিশিয়েটিভ যেটার মেম্বার হচ্ছে ইন্ডিয়া। ইম্পর্টেন্স অফ নেটো: প্রোভাইড সিকিউরিটি টু ওভার 1 billion পিপল, মেনটেন্স পিস অ্যান্ড স্টেবিলিটি ইন দি নর্থ আটলান্টিক রিজন, অ্যাক্ট অ্যাজ এ ডিটারেন্ট টু অ্যাগ্রেশন, অ্যাডাপ্টস to new threats like cyber attacks, terrorism, and hybrid warfare, promotes rule based international order. NATO remains the strongest military alliance in the world, standing for peace, security, and cooperation. এই হলো ন্যাটো। পরের আর্টিকেলটা হলো ইন্ডিয়াস ডেঙ্গু বার্ডেন। ডেঙ্গু is a major public health challenge in India, causing a significant disease burden every year. One of the fastest spreading mosquito borne diseases in India, causes flu-like illness and can lead to severe complication and even death. Major public health and economic burden occurs throughout the year, peaks during monsoon and post-monsoon. বার্ডেন কি ফ্যাক্টস, এটা আপনারা দেখে নেবেন, এগুলো সব ফ্যাক্ট বেসড। স্টেট মোস্ট এফেক্টেড, এটা 2023 সালের ডাটা অনুযায়ী, এটা পুরনো হয়ে গেছে, এটা আমি আপডেট করে দেবো পরবর্তীতে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেখে নেবেন। Why is dengue sharing? Rapid urbanization and population growth, water logging and poor waste management, climate change, rising temperature, erratic rainfall, unplanned construction and storage of water, increased travel and human mobility, inadequate vector control in many areas. Impact of dengue burden: strain on healthcare facilities and resources, high out of pocket expenditure for families, loss of productivity due to illness and hospitalization, diverts attention from other health priorities. Government response: National Vector-Borne Disease Control Program, প্রথম, Integrated Disease Surveillance Program, promotion of source reduction and larval control. National Dengue Day observed on 16 May every year. Awareness campaigns, 10-minute weekly dry day, strengthen labs, diagnosis and case management, use of technologies, GIS mapping, data tracking, prevention and control, eliminate mosquito breeding sites, use of mosquito
repellent nets, screen. Wear full sleeve clothes, community participation and awareness, regular fogging in high risk areas, early diagnosis and proper treatment. Way forward আপনারা দেখেন dengue is preventable. Together we can reduce the dengue burden. So এই হলো আজকে আমাদের ডিসকাশন। Dengue is a viral infection caused by the dengue virus. It is transmitted mainly by the bite of Aedes aegypti mosquito. Aedes aegypti mosquito দ্বারা এটি ভাইরাল হয়। সো এই হলো আজকে আমাদের ডিসকাশন। সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড জয়েন দি টেলিগ্রাম। এখানে আমার টেলিগ্রাম চ্যানেলটির কিউআর কোডটি দেওয়া আছে। এই কিউআর কোডটি স্ক্যান করে আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন এই পিডিটি পাওয়ার জন্য, এবং আমি সেখানে বিভিন্ন ধরনের আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল আপলোড করে থাকি, সেগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটি জয়েন করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।